নেওয়ার তো ছিল চেনটা নিয়ে বেশি আগাইলি তো ফয় মারি দিছে মারে ও শোনার চ্যানেল লাগে নোয়ার লাগে চেনর লাগে ওয়া একটা মাইর করলো আমার লগে টিকটক করে দেখছি আমরা। যেদিন ফাইমাল চৌধুরী সশরীরে এসে ফাইজার দায়িত্ব নিলেন ওই দিনই ফাইমাল চৌধুরী ফাইজার গলায় পরিয়ে দিলেন প্রায় 1.5 লক্ষ টাকা দামের একটা সোনার চেইন, সাথে নগদ দিলেন 20,000 টাকা। কিন্তু বিপত্তি বাড়তে এখানেই, ফাইজার যে কথিত মামু আব্দুল করিম ফাইজার যখন বাসাতে আসে প্রতিমধ্যেই ফাইজার নানির হাত থেকে 20,000 টাকা কেড়ে নেন এবং 1.5 লক্ষ টাকা দামের যে সোনার চেইন সেটা নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। এবং সেই চেইন কীভাবে নেবে সেটার জন্য বিভিন্নভাবে ফাইজার নানিকে চাপ দিচ্ছে এবং কি মারধরও হয়েছে। গত রাত্রে আমরা যতটুকু জানতে পেরেছি ফাইজার নানির সাথে মারধর হয়েছে। রাগ করে ফাইজার নানি নতুন একটা মোবাইল কিনেছিলেন, বাটো মোবাইল, সেটা আসলে ভাঙচুর করা হয়েছে। সোনার চেন লইয়া তো মাইর হইল মা ফুয়ার ভিতরে, তখন মা ফুয়ায় মারি দিছে মারে ও সোনার চ্যানেল লাগে নোয়ার লাগে। হালকা রাত বাক্তারায় মানে 9টা ওটার দিকে মাইর হয়েছে। মারিয়া ফুয়া বুঝিন গেছে কিনা কিনা যে দেখছি আর না তো সকাল থেকে। এই ফুয়া কি আগে আইদনি করো তাই না আপন ফুয়া বিয়া করিয়া তো গেছে গিয়ে আলাদা, যে মানে ফাইজার দেখাশোনা করতো নিলে আগে হরতো, এখন তো দেখ করে না, এখন তো সবাই আইব টেকার লোকে আর কি তার লাগে আইব। টিকটক করে দেখছি আমরা, টিকটক করে যে দেখছি তো। তারা ডরাইয়া কি তা করছে না পারতে তার হুড়ির কান্দার দিছে জিনিসটা। তার হুড়ি করিম, তার নাম হলো বেটির ফুয়ার নাম হলো করিম। করিমের কাছে মানে জুয়া আছিল, করিমে কইছে তার হুড়ির কাছে নিয়ে দিছে। যখন ইজা লইয়া আরো মাতামাতি হয়েছে বাদে বেটিও না নিয়া চেনটা নিয়া বাদে আবার মানে সবাই শু করছে আনার পরে মাইট হয়েছে। চেনটা আনি লিছে কিন্তু তার হরির কাছ থেকে আনিয়া বাদে চেন আনার পরে এসে চাইছে চেনটা নিত কি চেনটা দিছে না করে বাদে তার মারে মারধর করছে। মারধর করার পরে বাদে আমরা আসেন বাসার দায়িত্বে, তার আগে আসেন গিয়া একটা মানে একটু ঠান্ডা করে তৈছেন। এরপরে একটা তারা বুঝার পরে আমরা বুঝছি বাদে তাই তাই তারা বাসা থেকে বার করিয়া দিছেন। তাহলে আরো মানে করিম তান ফুয়া যে শান্ত চেন গুনে বেছিল তো মানে বেশি তো আসলে মানে লুবা মাই গেছে তার ভিতরে। তোমার উদ্দেশ্য তো উদ্দেশ্য নেওয়ার উদ্দেশ্য ছিল চেনটা নিয়ে বেশি আগাইলি তো আর ফাইজার টিকটক কেমন বানায় বাসা টিকটক করে বইয়া মানে তারা ঘরে ঘরে মানে চুপি চুপি আঁকে। এই মোবাইলও নিছে কি হ্যাঁ মোবাইল এটা মানে করিমে নিছে কি তার মার হান্দা থেকে জোর করি আমরা দেখছি তার হান্দাত অগুন নিয়ে আবার তার মা একটা বিকাশ অ্যাকাউন্ট আছে অগুন নিয়ে হ্যাকিং করছে বিকাশ অ্যাকাউন্ট। বিকাশ অ্যাকাউন্ট বুঝিন ফাইজার নামে টাকা হয়েছিল অগুন নিছে কি অগুনও নিছে কি সবকিছু নিয়ে হ্যাঁ ওটা মানে জগরের বাদ কাজ লাগার আমরাও দেখলাম আইয়া বাদে ওটা জগরের না বাদে তার মারা ইয়া মানে জগরে রাখে ওই যে চেইন ওটা নিত কি করে ইয়া মানে খুব এটা মানে জগরছে তাকে কই আমরা জানি না। তার হরিরও না তাকে হরির বাড়ি কোন জায়গা দিকে কই তার আমরা ওলা খান্দা আছে কোন না আছে বিকাশ থেকে টেকাল তুলি লিছি তার। আমি বললাম তোর বিকাশের ফিঙ্কটা আমি জানবো সামনে দিছ সইরা। এরপরে তার হরির ঘরে তো ছিলাম চেইন লইয়া বাক্কা একটু মাতামাতি হয়েছে দেখি আমি চেইনটা কালকে ব্যাংক করতে যাইছি। চেইন এনে আমি ব্যাংক করতে যাইছি, আমি খালার তো কইছি কালকে ও রুফালি ব্যাংক আমরা এলাকার দয়ামির উসমানীনগর চেন কেন প্রকাশ করতে নাই এই আনতে দিয়ে আমার লোক মাইর লাগাইছে। তখন তার মাইরের উপরে আর বুঝা গেছে ইচ্ছা নেওয়াই আমার লোক মাইর করলো চেনের লাগে একটা মাইর করলো আমার লোকে। চেনের নামও মাঙ্গ হয়েছে না। 20,000 টাকা দেন ফাইমাল চৌধুরী দিছিল এখন কি দাও কিন্তু আমি ভালো কিনছি একটা আর মোবাইল কিনছি। আমরা যেন দিছিলাম আমি যে কোন দিছিলাম আপনি যে কোন দিছিল কোন তাই লাগে কাপড় আনছি জুতা আনছি আর তাই মজা টজা কিনে দিছি।